পা দানি নাই কিন্তু মহিলা মানুষের এই জায়গায় পা দিয়ে ওঠা লাগবে। এক আন্টি আমার সিগন্যাল দিল দাঁড়ানোর জন্য। নামবেন? কি ওইটা? কিছু বলবেন? না, আমার বাড়ি ডিগ্রি চরের পিছনেই। না না না, সমস্যা নাই। আচ্ছা আসি। ভিডিওটা যেহেতু আপলোড করব সেহেতু তার কাছ থেকে একটু পারমিশন নেওয়ার প্রয়োজন ছিল। তেরা হুয়া। কি ওইটা? কিছু বলবেন? হ্যাঁ, মাজারে। আচ্ছা, পা দানি নাই কিন্তু মহিলা মানুষের এই জায়গায় পা দিয়ে ওঠা লাগবে। আচ্ছা, হয়েছে। জি না, আমার বাড়ি ডিগ্রি চরের পিছনেই। আমার বাড়ি মাঠের ঘাট। আপনার বাড়ি এখানেই? আচ্ছা। তো গাইস, আমি গান গাইতে গাইতে আসতেছিলাম, হঠাৎ এক আন্টি আমার সিগন্যাল দিল দাঁড়ানোর জন্য। দাঁড়াই গেলাম আর সে আমার কাছে একটু লিফট চাইলো। যেহেতু আমি মাজারে যাইতেছি, হজরত শাহ কামালের মাজারে, তো এই কারণেই তাকে সাথে নিয়ে নিলাম। সে ওই জায়গায় যাবে, তো গাড়ি পাইতেছে না, এই জন্যই নাকি আমারে বললো। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি নামাই দিতেছি, কোনো সমস্যা নাই। গাইস, রাস্তায় আপনি যদি একা কোনো জায়গায় যান, তো একা কোনো দিক গেলে কেউ যদি দেখেন যে রাস্তায় দাঁড়িয়ে আছে, গাড়ি পাইতেছে না, তারপর আপনাকে যদি বলে, তাহলে নামাই দিবেন। আমিও হঠাৎ করে এদিক ওই দিক গেলে রাস্তায় যদি দেখি যে কোনো মুরব্বি বা কোনো ছেলে মেয়ে ছোটো, তো রাস্তায় যদি দেখি দাঁড়ায় আছে, তাহলে আমি জিজ্ঞেস করি যে কোথায় যাবে। অনেকে ভয় পেয়ে আসতে চায় না, তার কারণ এটা গ্রাম এলাকা, হেলমেট ক্যামেরা এগুলা দেখেই মানে ভয় পায় কেমন জানি। তো এই কারণেই অনেককেই নিয়ে যাইতে পারি না। এই আন্টি নিচে থেকেই ডাক দিল, নিয়ে যাই নামাই দিই, নিয়ে যাই নামাই দিই। গ্রাম এলাকার রাস্তা, এই জায়গায় কিন্তু অনেক মানুষ আসে বেড়াইতে। এইটার রাস্তাঘাটের অবস্থা এরকম। এই দেখেন রাস্তার ধারে ছাগল বাইন্দা রাখছে একদম। গাইস, সেরকম একটা সুন্দর জায়গা। ওইটা যে পাহাড়গুলো দেখতে পারতেছেন, ওইটা ইন্ডিয়া। তো ওইটাই ইন্ডিয়া, এটাই বাংলাদেশ। অনেক লোকজনই আসে এই জায়গায় এই শুধুমাত্র ইন্ডিয়া দেখার জন্য। আমার মনে অতটা ফিলিংস আসে না, তার কারণ এই জায়গায় ছোটোবেলা থেকে আইসা আইসা অভ্যস্ত আমি। তো যারা নতুন আসে তারা একদম অবাক হয়ে যায় যে একদম ইন্ডিয়ান সীমান্তে মাজারটা অবস্থিত। জি, নামবেন? না না না, সমস্যা নাই। আচ্ছা আসি। তো আন্টিটা নাইমা গেল। ভিডিওটা যেহেতু আপলোড করব সেহেতু তার কাছ থেকে একটু পারমিশন নেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু নিলাম না। আমি তো জানি না যে সে এইখানেই নামবে। তার পরিচিত লোক আছে মনে হয়, এই যে পেছনে দেখলাম কথা বললো, তো ওনার সাথে মনে হয় কথা বলবে, এই কারণে এই জায়গায় নামতে চাইলো, আমি নাম দিলাম। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও আর বড় করতেছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।